আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। অবশেষে ভারত বাংলাদেশ সিরিজ হওয়ার সম্ভাবনাটাই প্রবল। এখন আপনাদের একটু সময়ের অপেক্ষা। মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি গ্রিন সিগন্যাল হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশে আসবে ইন্ডিয়া সফর এবং দুই ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা প্রবল। ঢাকা দেন চট্টগ্রাম তিনটি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া, এবং টিম ইন্ডিয়ার খেলা হওয়ার কথা ছিল গত বছর সেই আগস্ট মাসে, কিন্তু শেষ পর্যন্ত সেটা মাঠে গড়ায় নেই। এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি গ্রিন সিগন্যাল পায়, সেই ক্ষেত্রে তারা আসবে বাংলাদেশে। শুধুমাত্র এখনো এতটুকু গ্রিন সিগন্যাল। তো ভাই, খেলার সাথে রাজনৈতিক যদি মিলিয়ে দেয়, সেক্ষেত্রে খেলার যে ক্রিকেটীয় কূটনীতি সম্পর্ক, সেটা কিন্তু বিনষ্ট হয়ে যায়। আমরা গত টি-20 বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশের অবস্থা কাঠামো ভালো ছিল না, এবং সিকিউরিটি কনসাল্টের জন্য মুস্তাফিজুর রহমানকে প্রত্যাখ্যান করে দিয়েছে তারা নিয়ে, তারপর তাদের দেশে তাকে নিয়ে একটা হুজুগ চালিয়ে দিয়েছে। সেটা শুধুমাত্র মুস্তাফিজ কেন্দ্রিক, সেটা বাংলাদেশ ক্রিকেট কেন্দ্রিক, এবং বাংলাদেশের সাথে হেয় করা হয়েছে এই টিম ইন্ডিয়া এবং তারা জনগণ তাদের। এবং সেই ক্ষেত্রে সেই তৎকালীন ডক্টর ইউনূসের আমলে সেটা প্রত্যাখ্যান করা হয়, এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেটা প্রত্যাখ্যান হয়েছে, এবং বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলে নেয়। তো এখন নতুন সরকার যেহেতু তারেক রহমান, তিনি গভর্নমেন্টের সাথে অবশ্যই পর্যালোচনা করলে সেই ক্ষেত্রে সেটা গ্রিন সিগন্যাল হবে। সেপ্টেম্বরের প্রথম উইকে টিম ইন্ডিয়া আসবে বাংলাদেশের সাথে, মানে একটা বৈঠক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেই বৈঠকের পরে অবশ্যই গ্রিন সিগন্যাল আসার সম্ভাবনা থাকবে। তো ভাই, ক্রিকেটের সাথে যদি রাজনীতিক ঢোকে, তো সেই ক্ষেত্রে ক্রিকেটের মানদণ্ড থাকে না, সেটা তো আপনারা জানেন। তো টিম ইন্ডিয়া অনেক ভুল করেছে, এবং তার মাসুলটা অবশ্যই তারা দিয়েছেন। এবং মানে এমন একটা পরিস্থিতি, কেউ কাউকে এখন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এরকম কেউ কাউকে বলতেছে না, কারণ এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। মানে নিজেকে ছোট ভাবতেছে না, যেহেতু এটা রাষ্ট্রীয়ভাবে এটার হয়ে গেছে। এটা যাই হোক, যে কোনো মূল্য একটা সমঝোতায় আসুক, এবং আবার মাঠে গড়াও। বাই খেলার জায়গায়, রাজনীতির জায়গায় ইন্ডিয়া যদি আসে, অবশ্যই তাদেরকে কঠোর আপ্যায়ন করা হবে, সেটা তো বাংলাদেশ বেশ ভালো করেই জানে, এবং সেই ক্ষেত্রে আরো জোরালো হবে। তো 13 তারিখে একটা টি-20 খেলা ছিল, টি-20 সিরিজ, সেই আফগানিস্তান এগেনস্টে, সেটা পিছিয়ে যাবে ইন্ডিয়ার খেলাটা, যেহেতু বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ হবে। তো যাই হোক, বাংলাদেশ অস্ট্রেলিয়া এগেনস্টে খেলার পরে সেপ্টেম্বর মাসে খেলা হবে, প্রথম মাসেই সেপ্টেম্বর মাসের শেষ দিকে খেলা হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। আর সেটার জন্য আমরা মুখিয়ে থাকবো। বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে, এবং রাজনীতি অন্ততপক্ষে দূর হয়ে যাক। খেলাকে ভালোবাসুন, খেলাকে মাঠে গড়ান, আর ওই ধরনের রাজনৈতিক ফাত্রামি যেন না হয়, এবং খেলা কেন্দ্রিক যেন থাকে সবসময়। বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে, এবং গ্রিন সিগন্যাল যেন অতীব দ্রুত আসে। দ্যাটস অল।